আজকে রান্না করব কাতলা মাছ দিয়ে পটল আলুর ঝোল। কিভাবে রান্না করব রেসিপিটি সঙ্গে থাকবে, স্কিপ করে যাবে না। পটল আলুটা কেটে ধুয়ে নিয়েছি, মাছটাও কিন্তু লেজের দিকতে নিয়ে এসেছিলো, ওটাও মাছটা কেটে ধুয়ে নিয়েছি। এদিকে দুদিকে দুটো গ্যাস জ্বালিয়ে বসিয়ে দেবো। একদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, একদিকে পটল ভাজা বসিয়ে দিয়েছি। পটলটা একটু তেল দিয়ে তুলে দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকা দেওয়ার কারণ কিন্তু তেলটা উঠে যায় না, আর অল্প তেলের মধ্যে পটলটা ভাজা হয়ে যায়। এবার এদিকে মাছটা ভাজা হচ্ছে, পটলটাও ভাজা হচ্ছে। এদিকে আমি মশলা তৈরি করতে এসেছি। আদা নিয়েছি, কাঁচা পাকা লঙ্কা, কাজু আর ধনে জিরে। এদিকে কিন্তু দেখো আমার আলু পটলটা কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে, একদম আলু পটলটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভাজা পটল আলুটা তুলে নেব। এক হাতে ক্যামেরা ধরতে আর এক হাতে কাজ করতে হয়, ওই জন্য একটু সমস্যা হচ্ছে, দেখে বুঝতেই পারছো আমার ক্যামেরা ধরার মতো কেউ নেই। এবার আমি পটল আলুটা তুলে নিয়ে ওই কড়াইতে ওই তেলের মধ্যে আমি একটু কারি পাতা ফোড়ন দিলাম, দিয়ে এবার বাটা মশলাটা তুলে দিলাম, দিয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে এখানে একটু লবণ আর হলুদ দিয়ে দেবো, দিয়ে মশলাটা বেশ ভালো করে কষতে থাকবো। আর মশলাটা কষানোর কাছে কিন্তু তরকারি ভালো হয়, বেশি যে মশলা দিলে ভালো হয়, বেশি যে তেল দিলে ভালো হয় তা কিন্তু নয়। দেখলে তো আমার তেল মশলা আমি কেমন দিয়েছি। অল্প তেল মশলার মধ্যে নরম জালে আস্তে আস্তে সময় নিতে সব তরকারি রান্না করলে খেতে কিন্তু আলাদা একটা টেস্ট হয়। আমি কিন্তু খুব অল্প তেল মশলায় রান্না করি 12 মাসের জন্য। যদি তোমাদের কাছে বেশি তেল মশলা দিয়ে রান্না দেখায় তো আমাদের শরীর তো বাঁচবে না। তাই জন্য আমি প্রতিদিনই যেভাবে রান্না করি, যেটা আমরা খাই সেটাই তোমাদের কাছে তুলে ধরি। এবার বেশ ভালো করে মশলাটা একটুখানি পটল আলুর মধ্যে মেখে নিলাম। এবার জল দিয়ে দেবো। আর পটল আলু ভাজার সময় কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এখানে কিন্তু আমি বেশি জল দেব না। মাছটা ফুটবে, এবার মাছটার মধ্যে তো একটু ঝোল টানবে, সেই পরিমাণে আমি একটু জল দেব। আর এখানে ঝোলটা কিন্তু ঘন হবে কাজুটা দেওয়ার জন্য, কাজু দিয়েছি বলে ঝোলটা কিন্তু হালকা হবে না। এবার ঝোলটা ফুটতে থাক, আমি তার মধ্যে কিছু ধোয়া মাজা আছে করে নিই। এবার ঝোলটা কিন্তু ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো তুলে দেব। মাছগুলো কিন্তু বেশ কড়া করেই ভেজেছি, একটু ঝোলের মধ্যে দিয়ে ফোটাবো। বেশ কিছু সময় ফুটলে ঝোল ঢুকে মাছগুলো একটু নরম হয়ে যাবে, তখন নামিয়ে নেবো একটু মিষ্টি দিয়ে। এখানে কিন্তু তোমরা চাইলে গরম মশলা দিতে পারো, কিন্তু গরম মশলা দেওয়ার দরকার নেই, একটু মিষ্টি দিয়েই নামিয়ে নেব। কারি পাতার একটা কিন্তু আলাদা ফ্লেভার, আর তোমরা সবাই জানো কারি পাতার একটা গুণাগুণ। কারি পাতা খেলে কিন্তু অনেক সময় পেটে গ্যাস অম্বল অনেক সমস্যা ঠিক থাকে। সব সময় দেখবে একটু ডালির মধ্যেও কারি পাতা ফোড়ন দিলেও ভালো লাগে। যাই হোক, রান্নাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। বেশি ঝোল করলাম না, বাড়ির মানুষ কম, ওই জন্য অল্প ঝোলেই নামিয়ে নিলাম। তোমরা চাইলে আর একটু ঝোল করতে পারো। রান্নাটা আমার রেডি হয়ে গেছে। কেমন হয়েছে কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। শুভ দুপুর সবাই, ভালো থেকো, পরের ভিডিওতে দেখা।